এরকম করে পার করার কোনো সুযোগ নেই। আপনি ওয়েট করেন, কয়েক ঘন্টা ওয়েট করেন, এর মধ্যে উনি অ্যারেস্ট হবে। অলরেডি আমাদের দুইটা টিম কাজ করতেছে। কেমন আছেন আপনি? এখানে যে আমার প্রেসিডেন্ট মুন্নাবে আছে, আমি আছি, আর ওই যে ডক্টর ওনার সামনে আছি কামরুল ইসলাম সাহেব। তো ওনার কথা আমরা শুনলাম। তো ওই যে ওই ছেলেটার নাম হচ্ছে মঈন। এখন ওকে আপনাদের আইনের আওতায় আনতে হবে, আপনাদের আশা করতেছি আপনারা পারবেন। আপনাকে আমি আশ্বস্ত করতে পারি, আপনি নিশ্চিত থাকেন যে এইরকম আপনাকে থ্রেট ক্রাইম দেখলাম, আমি ভিডিওটা দেখছি, এরকম আপনি আপনার রেপুটেশন সম্পর্কে আমাদের নলেজ আছে, এরকম করে পার করার কোনো সুযোগ নেই। আপনি ওয়েট করেন, কয়েক ঘন্টা ওয়েট করেন, এর মধ্যে উনি অ্যারেস্ট হবে। অলরেডি আমাদের দুইটা টিম কাজ করতেছে। ওনাকে আমি আমার নলেজ আসার সাথেই আমরা ইনকেস করে ফেলছি অলরেডি, এবং আপনি কয়েক ঘন্টা ওয়েট করেন, কয়েক ঘন্টার মধ্যে ওনাকে আমরা অ্যারেস্ট করব ইনশাআল্লাহ। আপনাদের আল্লাহ পাক জাযাকুমুল্লাহ খায়ের আর এতে উত্তম বিনিময় দান করুন। আপনি এটা আপনার মানে ডিসহার্টেড হন না, সমাজে খারাপ লোকজন প্রচুর আছে, এরকম এরকম ডিস্টার্ব করে, হয়তো এটা আপনি যেটা এটা ওপেন করছেন এটা ভালো করছেন। আসলে ওনারা 1:30 বাজে আসছেন, আমি অন্তর গলে গেছে, কি বলবো। না ঠিক আছে, আপনাদের নাম ভাঙে এরকম করবে। তো ঠিক আছে ফারুক ভাই, থ্যাংক ইউ। এখানে কিন্তু আমাদের যুব দলের কোনো পদ পদবি আছে এরকম কোনো ছেলেই এখানে নাই। কিন্তু এখন এরা আগে কোনো রাজনৈতিক দল করতো কিনা সেটা আমরা এখনো শিওর হইতে পারি নাই। যুব দলের কথা যেটা বলছে কালের কণ্ঠে, এখানে যুব দলের বর্তমান কোনো মানে আমাদের কোনো লোকাল নেতৃবৃন্দ এখানে আমি দেখতেছি না বা চিনতে পারতেছি না। তবে আপনাকে আমরা এটা আশ্বস্ত করতে চাই যে বর্তমান সরকারের, যেহেতু আমরা যুব সংগঠন, এই সরকার আমাদের দল এখন রাষ্ট্রীয় ক্ষমতা, আমরা যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান খুবই শক্তিশালী এবং জিরো টলারেন্স। সম্মানিত প্রাইম মিনিস্টারও কিন্তু এটা আমাদেরকে সবসময় বলে যে মানুষের পাশে থাকার জন্য। আমাদের জনাব তারেক রহমান 5ই আগস্টের পরে, এর আগেও পরে আমাদের দলের নাম ভাঙাইছে, সে হয় নাম ভাঙাইছে, না হয় সত্যিকার অর্থে আমাদের দলের যদি কেউ হয়ে থাকে আমরা কোথাও ছাড় দেইনি এবং ছাড় দিতে নিষেধ করা হয়েছে। তো অতীতে এমন হয়েছে যে অপরাধ করছে, অস্বীকার করছে, অস্বীকার করার যে সংস্কৃতি যেটা ছিল ওইটা তো ছিল এক সময়, কিন্তু বিএনপি ওইটা বিশ্বাস করে না। বিএনপি মনে করে যে কেউ অন্যায় করলে এটা স্বীকার করা মধ্য দিয়ে বরং এই অপরাধটা কমে যাবে এবং তাকে যদি শাস্তির আওতায় আনা যায়। আমরা কাউকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে কখনো কার্পণ্য করিনি।